আজারি একটা কথা বলিস, খুব গা লেগেছে। আজারি বলিস একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য। এই কথাটা গায়ে লাগবে কেন? এই কথাটা গায়ে লাগবে কেন? সারা জীবন তো আপনারা নীতির পক্ষে কথা বলেছেন, এখন গায়ে লাগতেছে কেন? তারপর আমাদের দেশের আর একজন মহিলা নেত্রী তিনি বলেছিলেন, তিনি বলেছেন এই আজারি নিয়ে বাজে কথা বলেছেন। মহিলা আপনারে বলি, মহিলা আপনারে বলি, বোন আপনারে বলি, হ্যাঁ বোন আপনারে বলি, মুখ কন্ট্রোল করো, মুখ কন্ট্রোল করো। আলেমদের নিয়ে সমালোচনা করে, আলেমদের সঙ্গে বিরোধিতা করে আওয়ামী লীগ সরকার টিকতে পারি নাই। আওয়ামী লীগে আলেমদের সঙ্গে বিরোধিতা করে ব্রিটিশ টিকতে পারে নাই। তোমরাও যদি আলেমদের নিয়ে সমালোচনা করো, খোদার কসম তুমি যত বড় নেত্রী হও, তুমিও সমাজে টিকতে পারবা না, পারবা না, পারবা না। তোমার জনপ্রিয়তা আর আজারির জনপ্রিয়তা হিসাব করে দেখো তো। তুমি একটা সমাবেশ করো তো, চাপাই নবাবগঞ্জের মেয়ে, তুমি একটা সমাবেশ করো তো, তোমার সমাবেশে কয় হাজার লোক হয়? আর আজারির সমাবেশে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়। আমি জানি না, আমি কাউকে ছোট করি না, খালেদা জিয়া তারেক জিয়াও যদি আসে আর আজারি আর আমাদের দেশের আলেমগুলো যদি এক জায়গায় সমাবেশ করে, আমার মনে হয় তারেক জিয়া খালেদা জিয়ার সেইটা আজারির মাহফিলে লোক বেশি হবে। সুতরাং তাদের নিয়ে তোমরা সমালোচনা করার আগে নিজেকে আয়নার সামনে দেখো যে জনগণ তোমাদের কোন চোখে দেখতেছে। ফালতু কথা বন্ধ করো, আলেমদের নিয়ে সমালোচনা বন্ধ করো।